ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সামারি অফ ডন জুয়ান লর্ড বাইরনের পার্ট 2 এর যে ভিডিওটি, সেই ভিডিওটি নিয়ে হচ্ছে আজকে আপনাদের সামনে আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমি মূলত হচ্ছে ডন জুয়ান কবিতাটিতে কি বলা হয়েছে, অথবা ডন জুয়ান কবিতাটির প্লট ওভারভিউ কি, বা ডন জুয়ান কবিতাটি মূলত কি ঘটনার উপর নির্মিত বা তৈরি করা, সেটি হচ্ছে আমি আজকে এই কাহিনীর মধ্যে বলবো। এবং এর পাশাপাশি হচ্ছে এই ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেই কথাগুলো তোমাদের শোনার খুব দরকার। তো তোমরা হচ্ছে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে দেখবে, এবং তোমরা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো, আশা রাখি এই ভিডিওটি দেখার পর এই টপিকের উপর তোমাদের যত রকমের সমস্যা সব কিছুর সমাধান হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিও শুরু করার আগে সেই পুরাতন কথাটি আবারও বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই পাশে থাকা বেল বাটনটি প্রেস করবে। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ আমার চ্যানেলে আমার সাথে থাকার জন্য। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওতে চলে যেতে চাই। যেহেতু আজকে এই ভিডিওটি একটি লম্বা ভিডিও হবে, দীর্ঘক্ষণ একটি ভিডিও হবে, তো আমরা হচ্ছে একদম মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত খেয়াল করব। Welcome to the Royal English Academy. The author begins by saying that since his own age cannot supply a suitable hero for his poem, কবি আসলে এই কবিতাটি শুরু করেছেন এই কথাটি বলার মাধ্যমে, যেহেতু তার যে যুগ সেই প্রজন্মটি তার কবিতার জন্য একটি নায়ককে হচ্ছে দিতে পারেনি, সুইটেবল উপযুক্ত একটি নায়ককে। হি উইল ইউজ অ্যান ওল্ড ফ্রেন্ড ডন জুয়ান। সে হচ্ছে ডন জুয়ান নামে তার যে একটি পুরাতন বন্ধু, সেটি হচ্ছে তার এই কবিতার জন্য হিরো হিসেবে তিনি সেটাকে পছন্দ করলেন। ডন জুয়ান ওয়াজ ব্রন ইন সাবেলি। ডন জুয়ান জন্মগ্রহণ করেছেন সাবেলি, স্পেন। স্পেনের যে সাবেলি নামে যে জায়গাটি আছে, সেই জায়গাটিতে হচ্ছে ডন জুয়ানের জন্ম। হিজ প্যারেন্টস আর ডন হোসে অ্যান্ড ডোনা আইনেস। তার যে বাবা, তার নাম হচ্ছে ডন হোসে এবং তার মায়ের নাম হচ্ছে ডোনা আইনেস। তো এটা আমরা আগেই বলেছিলাম কেন জোসে হোসে। এর পাশাপাশি এখানে একটি বিষয় লক্ষ্য করলে দেখা যায় যে সাধারণত স্পেনিশ যে সমাজ বা সোসাইটি বা স্পেন যে কান্ট্রি, সেই কান্ট্রিতে সাধারণত পুরুষদের শুরুতে ডন এবং মহিলাদের শুরুতে ডোনা এই শব্দটি ইউজ করা হয় তাদের নামের পূর্বে। ডোনা আইনেস ইজ লার্নড অ্যান্ড হ্যাজ এ গুড মেমোরি। ডোনা আইনেস হচ্ছে খুব শিক্ষিত এবং তার খুব ভালো একটি মেমোরি আছে, অর্থাৎ তিনি সব কিছু স্মরণ রাখতে পারেন। হার ফেভারিট সায়েন্স ইজ ম্যাথমেটিক্স, অর্থাৎ তার সবচেয়ে সুন্দর সায়েন্স হচ্ছে, মানে সবচেয়ে ভালো বিজ্ঞান যেটি তিনি পছন্দ করেন সেটি হচ্ছে গণিত। শি হ্যাজ এ স্ম্যাটারিং অফ গ্রিক। তার একটি দক্ষতা আছে গ্রিকের উপর, ল্যাটিনের উপর, ফ্রান্সের ভাষার উপর, ইংলিশ অ্যান্ড হিব্রু। ইংলিশ এবং হিব্রু ভাষার উপর তার খুব ভালো দক্ষতা আছে। ডন হুসে হ্যাজ নাও লাভ ফর লার্নিং। ডন হুসের এখন আর এই লার্নিংয়ের প্রতি, শেখার প্রতি তার ভালোবাসা নেই, আর দ্য লার্নড অথবা যারা শিখেছে তাদের প্রতি, অ্যান্ড হ্যাজ এ রবিং আই, এবং তাদের প্রতি আসলে তার একটি হচ্ছে বিদ্বেষপূর্ণ চোখ হচ্ছে তার প্রতি আছে, অর্থাৎ যারা শিক্ষা গ্রহণ করে এবং যারা শিক্ষিত তাদের প্রতি তার আসলে এক ধরনের ঈর্ষার দৃষ্টি। অ্যাজ হিজ ওয়াইফ ইজ রিগিডলি ভার্চুয়াস, যেহেতু তার ওয়াইফ হচ্ছে এরকম রিগিডলি প্রচণ্ডভাবে ভার্চুয়াস, জ্ঞানী, অ্যান্ড হি ইজ ইনকশিয়াস বাই নেচার, এবং যেহেতু নিজে সে হচ্ছে ইনকশিয়াস, মানে প্রকৃতিগতভাবে সে হচ্ছে অসচেতন। হি ইজ ফরএভার গেটিং ইনটু স্ক্রেপস, যার ফলে সে সবসময় হচ্ছে প্যাচে পড়ে যায়, অর্থাৎ ঝামেলায় পড়ে যায়। কনসিকুয়েন্টলি ধারাবাহিকভাবে দেয়ার আর কোয়ালস বিটুইন দ্য টু, এই দুজনের মধ্যে একটি ঝগড়া ধারাবাহিকভাবে লেগেই থাকে। ডোনা আইনেস উইথ দ্য হেল্প অফ ড্রাগিস্ট। ডোনা আইনেস বিভিন্ন রকমের যে ড্রাগিস্ট, ওষুধ কোম্পানির যে লোক, সেই সব লোকদের সাহায্যে, অ্যান্ড ডক্টরস এবং চিকিৎসকদের সাহায্যে, ট্রাইস টু প্রুভ দ্যাট, সেটা আসলে প্রমাণ করতে চায়, হার হাজব্যান্ড ইজ ম্যাড, তার হাজব্যান্ড হচ্ছে পাগল, তার স্বামী হচ্ছে পাগল। শি অলসো কিপস এ ডায়েরি, সে হচ্ছে একটি ডায়েরি রাখে তার কাছে, ইন হুইচ, যেখানে শি নোটস অল হিজ ফল্টস, মানে তার হাজব্যান্ডের যত রকমের ভুল সে লিখে রাখে, অ্যান্ড ইভেন সার্চেস থ্রু হিজ ট্রাঙ্ক অফ বুকস, এবং মাঝে মাঝে তার যে বইয়ের স্তূপ সেখান থেকে হচ্ছে সে খোঁজার চেষ্টা করে, অ্যান্ড লেটার্স এবং চিঠিপত্র, লুকিং ফর এভিডেন্স টু ইউজ অ্যাগেনস্ট হিম, মানে তার বিরুদ্ধে প্রমাণ হিসেবে ব্যবহার করার জন্য। দেয়ার ফ্রেন্ডস, তাদের বন্ধুবান্ধব, অ্যান্ড রিলেটিভস এবং আত্মীয় স্বজন, ট্রাই টু নো অ্যাভেইল টু ব্রিং অ্যাবাউট এ রিকনসিলিয়েশন, তারা
আসলে এখানে একটি রিকনসিলেশন, তাদেরকে যে মিলমিশ করে দেওয়া, সেটার জন্য তারা আসলে আসে না। দেয়ার লয়ার্স, তাদের আইনজীবী রেকমেন্ডেড এ ডিভোর্স, তারা বলে যে তাদের জন্য একটি ডিভোর্স হয় বা তারা যেন ডিভোর্স দেয়। বাট বিফোর দ্য সিচুয়েশন, কিন্তু এই পরিস্থিতির পূর্বে ক্যান রিচ এ ক্রিটিক্যাল পয়েন্ট, ডন হোসে ডাইস। এবং এই ঘটনা আসলে কমপ্লিট হওয়ার আগেই একটি ঘটনা ঘটে গেল এবং ডন হোসে সে হচ্ছে মারা গেল। Donna Inez makes herself responsible for the supervision of ডন জোয়ানস এডুকেশন। এবং ডোনা আইনেস কী করলো, যে নিজেকে আসলে সে রেসপন্সিবল দায়ী করে ফেললো এই জোয়ানের যে শিক্ষা, সেই শিক্ষার জন্য। হি ইজ টট রাইডিং, তাকে শিক্ষা দেওয়া হলো কীভাবে রাইডিং করতে হয়, অর্থাৎ আরোহণ করতে হয়, ফেন্সিং, বিভিন্ন রকম ফেন্সিং অর্থাৎ যেমন কৌশল, তারপর হচ্ছে গানারি, মানে তাকে বন্দুক চালানো শেখানো হলো। হাউ টু স্কেল এ ফর্ট্রিস, মানে কীভাবে একটি ফর্টিস জাতীয় যে বন্দুক আছে সেটিকে চালাতে হয়। ল্যাঙ্গুয়েজেস, তাকে ভাষা শিক্ষা দেওয়া হলো। সায়েন্স, তাকে বিজ্ঞান শিক্ষা দেওয়া হলো। অ্যান্ড আর্টস, এবং একই সাথে তাকে শিল্প শিক্ষা দেওয়া হলো। হিজ এডুকেশন ইজ টু সার্টেন ডিগ্রি, তার শিক্ষাটি হচ্ছে একটি নির্দিষ্ট পর্যায়ে নিয়ে যাওয়া হলো। ইনপ্র্যাকটিক্যালিটি হচ্ছে অবাস্তবিক। ফর হিজ টট নাথিং অ্যাবাউট লাইফ, কারণ তাকে জীবন সম্পর্কে কোনো শিক্ষা দেওয়া হলো না। অ্যান্ড স্টাডিজ দ্য ক্লাসিক্স ফ্রম পারগেটেড এডিশনস, এবং তাকে বিভিন্ন ধরনের যে পারগেটেড মানে বিশুদ্ধ এডিশন বইগুলো থেকে তাকে হচ্ছে ক্লাসিক উচ্চমার্গীয় যে শিক্ষা সেটি দেওয়া হলো না। ইন শর্ট, হিজ মাদার, এক কথায় তার মা, সিজ টু ইট, এটা দেখতে চেয়েছেন দ্যাট হি রিসিভস অ্যান এডুকেশন ক্যালকুলেটেড টু রিপ্রেস অল হিজ ন্যাচারাল ইনস্টিংক্ট অ্যান্ড কিপস দ্য ফ্যাক্টস অফ লাইফ ফর হিম। আসলে তার মা চেয়েছিল যে এমন একটি শিক্ষা, যে শিক্ষার মাধ্যমে সে যে তার প্রাকৃতিক যে বৈশিষ্ট্য সেগুলোকে সে অতিক্রম করবে এবং নিজের লাইফকে একটি হচ্ছে সেফ জায়গায় রাখবে। এবং ডোনা আইনেজেস ফ্রেন্ডস, ডোনা আইনেজের যে বন্ধু, এর মধ্যে ইজ ডোনা জুলিয়া, একজনের নাম হচ্ছে ডোনা জুলিয়া, আ বিউটিফুল, একজন সুন্দরী, ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান, ইয়ং ওমেন, তরুণী মহিলা, উইথ মোরিশ ব্লাড, তার জন্ম হচ্ছে মোর অর্থাৎ আফ্রিকান যে প্রজন্মটি হচ্ছে স্পেনে থাকে, তার নাম হচ্ছে মরিশ। এই মরিশ ব্লাড ইন হার ভেইনস, অর্থাৎ তার যে হাড়, সেই হাড়ে হচ্ছে এই স্প্যানিশ ব্লাড, মুরিশ যে ব্লাড সেটি হচ্ছে তার এই হাড়ের মধ্যে প্রবাহিত হচ্ছে। শি ইজ ম্যারিড টু ডন আলফন্সো, তার বিয়ে হয়েছে ডন আলফন্সোর সাথে। এই জেলাস ম্যান, একজন জেলাস মানে একজন ঈর্ষাপরায়ণ ব্যক্তির সাথে, মোর দেন টোয়াইস হার এজ, মানে যার বয়সের চেয়ে হচ্ছে ডাবল বয়স। দের ইজ এ লাভলেস ম্যারিজ, এটি হচ্ছে আসলে একটি লাভলেস ম্যারেজ, তাদের যে বিয়েটি সেটি হচ্ছে একটা লাভলেস মানে ভালোবাসাবিহীন বিয়ে। ইট ইজ রিমার্ড দ্যাট, এটা গুজবের বিষয়, ডোনা আইনেস অ্যান্ড ডন আলফন্সো, ডোনা আইনেস এবং ডন আলফন্সো হ্যাড ওয়ান্স বিন লাভার্স, তারা এক সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। অ্যান্ড দ্যাট শি কাল্টিভেটেড দ্য ফ্রেন্ডশিপ অফ ডোনা জুলিয়া টু মেনটেন দ্য অ্যাসোসিয়েশন উইথ দ্য হাজব্যান্ড, এবং সে মূলত অর্থাৎ এই মহিলা মূলত ডোনা জুলিয়ার সাথে সম্পর্কটা রক্ষা করে তার হাজব্যান্ডের সাথে একটি যোগাযোগ রক্ষা করার জন্য। ডোনা জুলিয়া হ্যাজ অলওয়েজ বিন ফন্ড অফ জন, আর ডোনা জুলিয়া হচ্ছে সবসময় এই ডন জোয়ানকে খুব পছন্দ করে। বাট হোয়েন হি বিকামস এ ইয়ং ম্যান অফ 16, কিন্তু যখন সে 16 বছরের একটি তরুণ লোকে পরিণত হয়, আর ফিলিংস টুয়ার্ড হিম চেঞ্জ, তার প্রতি তার যে ফিলিংস সেটি পরিবর্তন হয়। অ্যান্ড বিকাম এ সোর্স অফ এমব্রেসমেন্ট অফ টু বুথ অফ দেম, এবং তাদের মধ্যে আসলে একটি এমব্রেসমেন্ট, অদ্ভুত সম্পর্ক তৈরি হয়ে যায়। জোয়ান ডাজ নট আন্ডারস্ট্যান্ড দ্য চেঞ্জ, জোয়ান আসলে এই পরিবর্তনটি বুঝে না, দ্যাট ইজ টেকিং প্লেস ইন হিম, যেটা তার ভিতরে ঘটতেছিল। বাট দ্য মোর সফিস্টিকেটেড জুলিয়া, কিন্তু সবচেয়ে বুঝমান যে জুলিয়া, মানে যে বুঝতে পারে, রিয়েলাইজেস দ্যাট শি ইজ ফলিং ইন লাভ উইথ জোয়ান, সে হচ্ছে জোয়ানের প্রেমে পড়ে গেছে। শি রিজলভস টু ফাইট হার গ্রোয়িং লাভ, সে হচ্ছে তার এই বৃদ্ধিশীল ভালোবাসার জন্য সে হচ্ছে লড়াই করতে পারে। অ্যান্ড নেভার টু সি জোয়ান, এবং সে জোয়ানকে দেখতে চায় না অ্যাগেইন আবার। বাট দ্য নেক্সট ডে, কিন্তু পরের দিন, ফাইন্ডস এ রিজন ফর ভিজিটিং হিজ মাদার, সে হচ্ছে তার মাকে ভিজিট করার একটি কারণ খুঁজে পায়। শি দেন কনভিন্সেস হারসেলফ, সে তখন নিজেকে কনভিন্স করে, বুঝায় দ্যাট হার লাভ ইজ অনলি প্লেটোনিক, তার ভালোবাসাটা হচ্ছে একটি প্লেটোনিক লাভ, অর্থাৎ চাওয়া পাওয়াহীন ভালোবাসা। অ্যান্ড পারসিউটস, এবং সে হচ্ছে পারসিউট করে হারসেলফ, নিজেকে প্রস্তুত করে, দ্যাট ইট উইল রিমেন দ্যাট ওয়ে, সে হচ্ছে
এটা এভাবেই রাখার চেষ্টা করবেন। জোয়ান মিন টাইম ক্যান নট আন্ডারস্ট্যান্ড, এর মধ্যে জোয়ান বুঝতে পারে না ওয়াই হি ইজ প্যান্সিভ, সে কেন একাকিত্বে ভুগে, অ্যান্ড ইনক্লাইন টু সিক সলিটিউড, এবং সে সবসময় একাকিত্বকে খোঁজার চেষ্টা করে। জুন ইভিনিং, একদিন জুন মাসের সন্ধ্যাবেলা জুলিয়া এবং জোয়ান হ্যাপেন টু বি ইন এ বোয়ার টুগেদার, তারা হচ্ছে একটি বাসস্থান অর্থাৎ একটি ঘরের মধ্যে তারা অবস্থান করতেছিল। ওয়ান অফ জুলিয়াস হ্যান্ডস হ্যাপেন্স টু ফল ইন ওয়ান অফ জোয়ানস, এই জুলিয়ার একটি হাত হচ্ছে জোয়ানসের হাতে পড়ে। হোয়েন দ্য সান সেটস, যখন সূর্য ডুবে যায়, দ্য মুন রাইজেস, এবং চাঁদ উঠে, জোয়ান আর্মস ফাইন্ড, জোয়ানের যে বাহু অর্থাৎ জোয়ানের বাহুতে খুঁজে পায় ইটস ওয়ে অ্যারাউন্ড জুলিয়াস ওয়েস্ট, জুলিয়ার কোমরে। জুলিয়া স্ট্রাইপস উইথ হারসেলফ এ লিটল, জুলিয়া হচ্ছে আরও একটু সামনে এগিয়ে আসে, অ্যান্ড হুইসপারিং, এবং কানে কানে বলে, আই উইল নেভার কনসেন্টেড, অর্থাৎ আমি কখনোই কনসেন্টেড, এখান থেকে আমি পৃথক হব না। অ্যাজ জুলিয়া লাইজ ইন হার বেড ওয়ান নভেম্বর রাইট, নভেম্বরের এক রাত্রে জুলিয়া যখন তার বিছানায় শুয়েছিল, দেয়ার অ্যারাইজেস এ ট্রেমেন্ডাস ক্লেটার, হঠাৎ করেই একটি বিশাল একটি ঝড় উঠে গেল। হার মেইড অ্যান্টোনিয়া ওয়ান্টস হার দ্যাট ডন আলফান্সো ইজ কামিং আপ দ্য স্টেয়ার্স। আসলে এই ঝড়টি ছিল হচ্ছে একটি গন্ডগোল টাইপ একটি ঝড়ের কথা বলা হচ্ছে। তার যে মেইড, মানে তার যে কাজের মেয়ে অ্যান্টোনিয়া ওয়ান্টস হার, তাকে বলে দ্যাট ডন আলফান্সো ইজ কামিং আপ, ডন আলফান্সো এগিয়ে আসতেছে দ্য স্টেয়ার, সিঁড়ি ধরে, উইথ হাফ দ্য সিটি অ্যাট হিজ ব্যাক, মানে পিছনে অর্ধেক শহর নিয়ে, অর্থাৎ তার যে লোকজন সেই সকল লোকজন নিয়ে। দ্য টু মেন, এই দুই নারী, হ্যাভ বেয়ারলি এনাফ টাইম, তাদের আসলে পর্যাপ্ত সময় ছিল না, টু থ্রো দ্য ব্যাড ক্লোথেস ইন দ্য হিপ, মানে হচ্ছে তাদের যে কোমর, সেই কোমরের মধ্যে হচ্ছে এই ব্যাড ক্লোথেসটা অর্থাৎ বিছানা চাদরটি দেওয়া, মানে ছড়িয়ে দেওয়া। হোয়েন ডন আলফান্সো এন্টার্স দ্য রুম, যখন ডন আলফান্সো এই রুমের ভিতর প্রবেশ করে। জুলিয়া ইনডিগনেন্টলি অ্যাক্স আলফান্সো, জুলিয়া হচ্ছে তাড়াতাড়ি করে আলফান্সোকে জিজ্ঞেস করেন, ইফ ই সাসপেক্ট, সে কি তাকে সন্দেহ করে, হার অফ রং ডুইং, কোনো খারাপ কাজের, ইনভাইটস হিম, এবং তাকে সে আমন্ত্রণ জানায় টু সার্চ দ্য রুমটাকে সার্চ করার জন্য। আলফান্সো অ্যান্ড হিজ ফলোয়ার্স, আলফান্সো এবং তার যে ফলোয়ার্স, মানে যারা অনুসরণ করতেছিল, ডু সো, তারা তাই করলো, অ্যান্ড ফাইন্ড নাথিং, এবং তারা কোনো কিছুই খুঁজে পেল না। হোয়েল দ্য সার্চ ইজ গোয়িং অন, যখন এই খোঁজাখুঁজি চলতেছিল, ডোনা জুলিয়া প্রোটেস্ট হার ইনোসেন্স, জুলিয়া হচ্ছে তার যে ইনোসেন্স, অর্থাৎ সে যে খুব সহজ সরল, সেটি সে হচ্ছে প্রতিবাদ করে বলতেছে, উইথ অ্যাংরি এলোকোয়েন্স, মানে অনেকটাই রাগ করে। গিভিং নিউমারাস এক্সাম্পলস অফ হার ভার্চু, তার যে গুণ, সেই গুণের অনেকগুলো বর্ণনা দিচ্ছে। অ্যান্ড পাওয়ারিং অ্যাবিউজ আপন হার লাকলেস হাজব্যান্ড, এবং তার যে এরকম হতভাগ্য একজন স্বামী, সেই স্বামীকে হচ্ছে সে বিভিন্ন ধরনের গালিগালাজ করতেছে। হোয়েন নো লাভার ইজ ফাউন্ড, যখন কোনো প্রকার লাভার অর্থাৎ প্রেমিক খুঁজে পাওয়া গেল না, ডন আলফান্সো ট্রাইস টু এক্সকিউজ হিজ বিহেভিয়ার, ডন আলফান্সো হচ্ছে তার যে ব্যবহার, সেই ব্যবহারের জন্য সে ক্ষমা চাচ্ছিল, বাট অনলি সাকসিড ইন ড্রয়িং শপস অ্যান্ড নো হাইস্ট্রিক্স ফ্রম হিজ ওয়াইফ, তখন সে শুধুমাত্র তার ওয়াইফের কাছ থেকে সে হচ্ছে কান্নার শব্দ, এবং সে হচ্ছে বিভিন্ন ধরনের হাইস্ট্রিক্স ফ্রম হিজ ওয়াইফ, তার ওয়াইফের কাছ থেকে সে বিভিন্ন ধরনের কথাই শুনতেছিল। আলফান্সো সেম ফেস্ট, আলফান্সো তার লজ্জাযুক্ত মুখ নিয়ে, উইথড্রোস উইথ হিজ ফলোয়ার্স, সে তার ফলোয়ার্স নিয়ে হচ্ছে এখান থেকে চলে গেল। অ্যান্ড জুলিয়া অ্যান্ড অ্যান্টোনিয়া বোল্ট দ্য বেডরুম ডোর, এবং বেডরুমের দরজাটা হচ্ছে তারা প্রচণ্ড জুড়ে লাগিয়ে দিল। নো সুনার হ্যাজ আলফান্সো গন দেন জোয়ান এমার্জেস ফ্রম দ্য বিনিথ অফ দ্য ফাইল অফ দ্য ব্যাড ক্লোথেস, যেইমাত্র আলফান্সো চলে গেল এবং জোয়ান হচ্ছে যে ব্যাড ক্লোথেস অর্থাৎ বিছানার চাদরের যে পাইল স্তূপ, সেখান থেকে বেরিয়ে আসলো। ফায়ার হি হ্যাজ বিন হিডেন, যেখানে সে লুকিয়েছিল। নোয়িং দ্যাট, এটা জেনে, আলফান্সো উড সোন বি ব্যাক, আলফান্সো খুব দ্রুত ফেরত আসবে। জুলিয়া এবং অ্যান্টোনিয়া অ্যাডভাইসেস জোয়ানকে উপদেশ দিলেন টু গো ইনটু এ ক্লোজেস্ট, যেন সে একটি আলমারিতে ঢুকে যায়। হার্ডলি হ্যাজ জোয়ান এন্টার্ড হিজ নিউ হাইডিং প্লেস, জোয়ান তার নতুন লুকানোর জায়গায় পালানোর সাথে সাথেই হোয়েন আলফান্সো রিটার্ন, সেইমাত্র আলফান্সো চলে আসলো। আলফান্সো মেক্স ভেরিয়াস এক্সকিউজ, আলফান্সো অনেকগুলোই এক্সকিউজ, তিনি হচ্ছে বাহানা দিলেন ফর হিজ কন্ডাক্ট, তার এই ব্যবহারের জন্য। অ্যান্ড বেগস জুলিয়াস পার্ডন, এবং জুলিয়াস কাছে সে হচ্ছে ক্ষমা চাইলেন। হুইচ শি ফল হাফ গিভস অ্যান্ড হাফ
উইথহোল্ড, যেখানে আসলে জুলিয়া অর্ধেক ক্ষমা করে দিয়েছে এবং অর্ধেক সে এখনও ক্ষমা করেনি। দ্য ম্যাটার মাইট হ্যাভ এন্ডেড দেয়ার, ব্যাপারটি এখানেই শেষ হতো হ্যাড আলফান্সো নট ইস্টাম্বল, যদি আলফান্সো হুচুট না খেত ওভার এ পেয়ার অফ ম্যানস শুজ, একটা পুরুষের জুতার উপর হুচুট না খাওয়ার খেলে। হি প্রমলি গোস টু গেট হিজ শোর্ড, সে হচ্ছে খুব দ্রুতই চলে গেল এবং সে হচ্ছে তার তরোয়াল নিয়ে ফেরত আসলো। জুলিয়া ইমিডিয়েটলি জুলিয়া হচ্ছে জোয়ানকে তাড়া দিলেন টু লিভ দ্য রুম, এই রুমটা ত্যাগ করার জন্য, অ্যান্ড ম্যাক হিজ এক্সিট, এবং খুব দ্রুত যেন বেরিয়ে যায় বাই দ্য গার্ডেন গেট, বাগানের যে দরজা সেই দরজা দিয়ে। দ্য কি টু হুইচ শি গিভস হিম, এবং তাকে সে হচ্ছে সেই বাগানের চাবিটি দিল। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত অন হিজ ওয়ে, তার পথে আউট হি মিটস আলফান্সো, সে হচ্ছে আলফান্সোর সাথে তার দেখা হয়ে গেল, অর্থাৎ জোয়ানের আলফান্সোর সাথে দেখা হয়ে গেল। অ্যান্ড নক্স হিম ডাউন, এবং তাকে হচ্ছে সে ধাক্কা দিল। ইন দ্য স্কাফল জোয়ান লজেস হিজ গার্মেন্ট, এবং এভাবে জোয়ান হচ্ছে তার যে একমাত্র পোশাক সেটিও হারিয়ে ফেললো। অ্যান্ড ফ্লিজ নেকেড ইনটু দ্য নাইট, এবং রাতের মধ্যে সে হচ্ছে ওইভাবেই পালিয়ে চলে গেল। আলফান্সো সোজ ফর ডিভোর্স, আলফান্সো হচ্ছে সে ডিভোর্স দিল। জোয়ানস মাদার ডিসাইডস, জোয়ানের মা সিদ্ধান্ত নিল দ্যাট হার সন শুড লিভ সেভেলি, তার সন্তানের এই সেভিলি থেকে চলে যাওয়া উচিত। অ্যান্ড ট্রাভেল টু ভেরিয়াস ইউরোপিয়ান কান্ট্রিজ, এবং ইউরোপের বিভিন্ন দেশে তার ভ্রমণ করা উচিত। ফর 4 ইয়ার্স, 4 বছর ধরে। জুলে স্পুট ইন এ কনভেন্ট, জুলিয়াকে হচ্ছে একটি কনভেন্টে অর্থাৎ একটি মিশনারিদের স্কুলে পাঠানো হলো। ফ্রম হুইচ, যেখান থেকে শি সেন্ডস জোয়ান, সে হচ্ছে জোয়ানকে চিঠি পাঠাইতো। এ লেটার কনফেসিং হার লাভ, তার ভালোবাসা প্রকাশ করে, ফর হিম, তার জন্য, অ্যান্ড এক্সপ্রেসিং নো রিগ্রেটস, এবং সে হচ্ছে কোনো দুঃখ প্রকাশ করলো না। দ্য ফার্স্ট এপিসোড অফ ডন জোয়ান এন্ডস অ্যাট দিস পয়েন্ট, ডন জোয়ানের প্রথম যে এপিসোড অর্থাৎ ক্যান্টো 1 এখানে শেষ হলো। বাট বিফোর কনক্লুডিং ক্যান্টো 1, কিন্তু ক্যান্টো 1 শেষ হওয়ার আগে বাইরন অ্যাডস 22 স্ট্যান্জাস, বাইরন হচ্ছে আরও 22টি স্ট্যান্জা যুক্ত করলেন। ইন হুইচ, যেখানে হি এন্টারটেইনস হিমসেলফ, সে নিজেকে বিনোদিত করলেন বাই গিভিং এ মকিং স্টেটমেন্ট অফ হিজ ইন্টেনশন রিগার্ড টু ডন জোয়ান, এই ডন জোয়ান হওয়ার যে একটি ইচ্ছা সেটা হচ্ছে প্রকাশ করলেন টনসিস কন্টেম্পোরারিস ওয়ার্ডসওয়ার্থ, এবং তার সময়ের যে বিখ্যাত কবি ওয়ার্ডসওয়ার্থ কোলেরিচ সাউদি ডিফেন্স দ্য মরালিটি অব হিজ হিস্টোরি, এবং তার গল্পের যে নৈতিকতা সেটি হচ্ছে তিনি ডিফেন্স করলেন, অর্থাৎ তিনি বর্ণনা করলেন। কনফেস দ্যাট, তিনি এটাও স্বীকার করলেন, অ্যাট 30 হিজ হেয়ার ইজ গ্রে, মাত্র 30 বছর বয়সী তার চুল হচ্ছে গ্রে হয়ে গেছে, সাদা হয়ে গেছে। অ্যান্ড হিজ হার্ট হ্যাজ লস্ট ইটস ফ্রেশনেস, এবং তার যে হৃদয় সেটি হচ্ছে তার সতেজতা হারিয়েছে। কমেন্টস অন দ্য ইভেনসেন্স অফ ফেম, এবং সে হচ্ছে ইভেনসেন্স অফ ফেম, এই যে ফেম অর্থাৎ বিখ্যাত হওয়ার প্রতি যে একটি লোভ সেটি বর্ণনা করলেন। অ্যান্ড সেইজ গুড বাই টু হিজ রিডার্স, এবং তার যে পাঠক সেই পাঠকদের হচ্ছে তিনি বিদায় দিলেন। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল হচ্ছে আমাদের এই ডন জোয়ান যে ক্যান্টো 1 এর সামারি বা সংক্ষেপ, সেটি হচ্ছে আমাদের এখানেই শেষ হলো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে, টাটা, বাই বাই।